আয়াতের মধ্যে আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে লক্ষ্য করে বলছেন, ইব্রাহিম তুমি শুরু লগ্ন থেকে নমরুদের আগুনের কুণ্ডই পোড়া পর্যন্ত একটা না দুইটা না, হযরত ইসমাইলকে কুরবানি দেওয়া পর্যন্ত অনেকগুলো পরীক্ষা আমি তোমার দ্বারা নিয়েছি। অনেকগুলো পরীক্ষা হযরত ইব্রাহিমের দ্বারা আল্লাহ পাক নিয়েছেন। আল্লাহ পাক সেটাই কোরআনে সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত। কালিমাত এটা কালামুনের বহুবচন, কালিমাতুনের বহুবচন। কালিমাতুন মানে একটা কথা, আর কালিমাত মানে অনেকগুলো কথা। কালিমাত এক বচন, তার মানে একটা বিষয়, আর কালিমাত এটা বহুবচন, তার মানে অনেকগুলো বিষয়। আল্লাহ বলেন ওয়াইজিব তালা ইব্রাহিমা রাব্বুহু, এই ইব্রাহিমের রব অর্থাৎ আল্লাহ ইব্রাহিমকে অনেকগুলো বিষয় কি নিয়েছেন? পরীক্ষা নিয়েছেন। অনেকগুলো বিষয় কি নিয়েছেন? পরীক্ষা নিয়েছেন। শুরু থেকে পরীক্ষা আরম্ভ হলো, জন্ম শুরু থেকে কি হলো? পরীক্ষা আরম্ভ হলো। দুনিয়ায় আসার পরও পরীক্ষা শুরু। গর্তের মধ্যে 7 বছর পর্যন্ত কোথায় ছিল? গর্তের মধ্যে লুকায় রাখছিল ওনার আব্বা, ওনার আম্মা। আব্বার নাম হলো আজর। আজর তার মাকে বললো গর্তের থেকে ভিতরে রাখো, প্রবেশ বাইরে আইনো না। 7 বছর পর্যন্ত গর্তই রাখছে। কথা বুঝাইতে পারলাম? পরীক্ষা। দুনিয়ার মুখ দেখতে দেয় নাই, কারণ নমরুদের সামনে পড়লে তো নমরুদ ওকে কি দেবে? হত্যা করবে। এরপরে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোথায় দিল? আগুনের কুণ্ডে ফেলে দিল। আগুনের কুণ্ড যখন ফেলছে তখন শয়তান বলছে, ইব্রাহিম একটু নরম হয় না, দেখি আমি তোরে বাঁচাইতে পারি কিনা। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী, আপনার আমার কথার মতো তার কথা না, তাদের কথা অনেক উপরের কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইবলিস আমি বুঝতে পেরেছি তুই হলে সেই দুশমন, যে দুশমনের কথা আল্লাহ প্রত্যেকটা কিতাবে, আসমানি কিতাবে বর্ণনা করেছেন, তুই সেই দুশমন। ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ইবলিস তোকে চিনতে পেরেছি, তবে শুনে রাখ, আল্লাহ যদি আমাকে আগুনের মধ্যে ফেলে, যদি আল্লাহ আমাকে কষ্ট দিতে চায় তাহলে এতে আমার কোনো দুঃখ নাই। আল্লাহ যদি আমাকে আগুনের মধ্যে ফেলে যদি আল্লাহ আনন্দ পায়, তৃপ্তি পায়, আমি ইব্রাহিম রাজি, আমি ইব্রাহিম রাজি। আর আল্লাহ যদি আমাকে নমরুদের আগুনের কুণ্ডে ফেলে যদি আল্লাহ আমাকে শান্তিতে রাখো, সেখানেই আমি শান্তি। আরজু है एक निकले दम तुम्हारी सामने, मैं तुम्हारी सामने हो तुम हमारी सामने। होरो दिल माँ जितनी नेमत है तू, सबसे बढ़कर नेमते दीदार तू। बेहश्त दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। ইবলিস শুনে রাখ, আগুনের কুণ্ডে ফেলে যদি আল্লাহ সেখানে আমার সাথে থাকে তো আগুনের কুণ্ডে আমি পড়তে রাজি। জান্নাতের মধ্যে যদি আল্লাহ আমাকে রাখে আর ওই জায়গায় যদি আমি আল্লাহকে না পাই, তাহলে ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হবে। আর আগুনের কুণ্ডে পড়ে যদি ওই জায়গায় আমি আল্লাহকে পাই, তাহলে ওই আগুনের কুণ্ড আমার জন্য জান্নাত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেলেন।
জিবরাইলকে বললেন, ও জিবরাইল, তাড়াতাড়ি আমার দোস্তর কাছে যাও, আমার হাবিবের কাছে যাও, আমার খলিলের কাছে যাও, নমরুদের আগুনের এই আগুনটা সম্পূর্ণ বেহেশতের বাগান বানায়া দাও। আর আল্লাহ পাক আগুনকে হুকুম দিলেন, কুনু বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আগুনকে বললেন, ও আগুন, কুনু বারদান, ঠান্ডা হও। আগুন আল্লাহর মাখলুক। কার মাখলুক? আমি যেমন আল্লাহর মাখলুক, পৃথিবীর যা কিছু আছে সব আল্লাহর মাখলুক। আল্লাহকে সবাই মানে। আল্লাহকে একমাত্র মানুষ জাতি আল্লাহকে মানতে যে মধ্যখানে শয়তানি ওয়াসওয়াসায় পড়ে আবার ব্যাগে ফিরে আসে। কথা ঠিক না? এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন, তোকে আমি কত সুন্দর করে সৃষ্টি করেছি, দুইটা চক্ষু তার সঠিক জায়গায় আমি রেখে দিয়েছি, দুইটা নাকের ছিদ্র সঠিক যেখানে রাখার প্রয়োজন সেখানে রেখে দিয়েছি, যেখানে মুখ রাখার দরকার সেখানে তোর জন্য আমি মুখ রেখেছি, মুখের মধ্যে জিহ্বাটা যে জায়গায় রাখার দরকার ঠিক সেই জায়গায় রেখেছি, যেন দাঁত তোর জিহ্বার উপরে আক্রমণ না করতে পারে সেভাবে হেফাজত আমি করেছি। এতগুলো নিয়ামত পাওয়ার পরেও ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তুমি তোমার রবের সাথে কেমন করে গাদ্দারি করো? তুমি কথা বুঝে আসেনি? আল্লাহ বলেন, এতগুলো নিয়ামত পাওয়ার পরে তুমি কেমন করে তোমার রবের সাথে তুমি গাদ্দারি করো? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তুমি তোমার কারীমের সাথে, তুমি তোমার আল্লাহর সাথে কেমন করে তুমি ধোঁকাবাজি করো? দুনিয়ার সবার চোখ ফাঁকি দেওয়া যায়। আমি এই কথাটা সবসময় আপনাদেরকে বলি, দুনিয়ায় সবার চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর কুদরতি চোখ, জোরে বলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনের কুণ্ডর মধ্যেও সেখানে তিনি পাশ করেছেন, আল্লাহ পরীক্ষা নিয়েছেন। এরপরে বুড়ো বয়সে একটা সন্তান হলো, বনবাস দিল আল্লাহর হুকুমে। কাবার পাশে হযরত হাজরা আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে গেলেন নয়নের পুতুলি। কথা, বুড়ো বয়সের সন্তান তো মায়াওয়ালা হয় তো, তাই না? বুড়ো বয়সের সন্তান কি হয়? মা বেশি হয় না? বিয়ে করেছে 2-10 বছর পরে সন্তান হয়েছে, ওই সন্তানের প্রতি স্বামী স্ত্রীর মা বাপের অনেক কি থাকে? মায়া থাকে। কথা বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছরের উপরে বয়স, বৃদ্ধ বয়সে আল্লাহ পাকে তাকে একটা সন্তান দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওখানে রেখে এসো। কোরআনের মধ্যে সব ঘটনা আছে। এটাও একটা পরীক্ষা। আবার কিছুদিন পরে আল্লাহ বললেন যে গলায় ছুরি বসায়া দাও, ইসমাইলের গলায় ছুরি বসায়া দাও। এটাও একটা পরীক্ষা। বলেন তো, এতগুলো পরীক্ষা যদি আপনার আমার জীবনে আসতো, পাস করতাম? কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ, ওয়াইদ ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন, ইব্রাহিমের রব, ইব্রাহিমের আল্লাহ, তোমাদের আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছেন। ইবতালা পরীক্ষা নিয়েছেন। আল্লাহ পাক বলেন, একটা পরীক্ষায় ইব্রাহিম ফেল করেন নাই, ফাআতাম্মাহুন্না। সুবহানাল্লাহ। ফাআতাম্মাহুন্না, প্রত্যেকটা পরীক্ষায় তিনি কি করেছেন? পাস করেছেন। প্রত্যেকটা পরীক্ষায় তিনি কি করেছেন? পাস করেছেন। পরীক্ষায় পাস করার পরে রেজাল্ট বাহির হয়। পরীক্ষা পাস করলে কি হয়?
রেজাল্ট দেয়। আপনারা সকলে তো স্কুলে পরীক্ষা দিয়েছেন, তাই না? সকলে তো জ্ঞানী গুণী মানুষ, শিক্ষিত মানুষ। পরীক্ষা রেজাল্ট দিলে পরে যদি রেজাল্ট ভালো হয়, তাড়াতাড়ি আব্বা মা, এখন তো নেটের যুগ, নেটে দেখে, তখন তো স্কুলের ওই এতে দেওয়া দেখা লাগতো, চাটা দেখা লাগতো। কি কন, হাই স্কুলের সামনে চাট দেওয়ার পানি দেখতো কেরা কেরা পাস করেছে, তাও এক সপ্তাহ পরে রেজাল্ট। স্কুলে আসার এক সপ্তাহ পরে খুলবে, তখন রেজাল্ট দেখে যেও, পানি রাখবে। অনেকেই দেখতে 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 পাস করেছে ঠিকই, কিন্তু চোখে অনেক সময় নিজের রোল নম্বরটাও ভুলে যেত, হাও মাও করে কান্নাকাটি করত। এখন তো নেটের যুগ, নাম্বারটা বসাই দিলেই হঠাৎ করে নেমে আসে সে পাস করেছে কিনা। ওটা ঠিক না? এখন আর ওই স্কুলে যাওয়া লাগে না। আল্লাহ পাক বলেন ফাআতাম্মাহুন্না, সব পরীক্ষায় হযরত ইব্রাহিম পাস, গোল্ডেন এ প্লাস প্রত্যেকটা পরীক্ষায়। আল্লাহ পাক সন্তান যখন পাস করে, পাস করার পরে তখন পিতা মাতার কাছে, বড় ভাইয়ের কাছে, বড় বোনের কাছে পুরস্কার চায়, দাদার কাছে, দাদা পাস করেছি কি দিবা, দাও বলি যে এটা কি কিনে দিবা। বড় লোক হলে বলে তুই পাস করতে বলে তোর একটা মোটরসাইকেল কিনে দেয়, মোটরসাইকেল কিনে আমাকে ভালো পাস করেছি। কথা বলেন না কেন? কথা ঠিক না? আল্লাহ পাক বলতেছেন ফাতাম্মাহুন্না, আমার ইব্রাহিম নবী প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাস করেছেন, গোল্ডেন এ প্লাস পেয়েছেন, একেবারে নিম্নমানের পাস না। আল্লাহ পাক বলেন ইব্রাহিম, এখন আমি তোমারে পুরস্কার দেব। সুবহানাল্লাহ, আমি তোমারে কি দেব? ইব্রাহিম তোমারে পুরস্কার দেব, তুমি তো পাস করেছো। ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ও ইব্রাহিম, আজ থেকে পৃথিবী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার যত আল্লাহর বান্দা থাকবে, এই সব আল্লাহর বান্দা মুসলমানদের জন্য আমি তোমাকে নেতা বানায়া দিলাম। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি কি বানায় দিলাম? জোরে বলেন। নেতা বানায় দিলাম। সুদখোর নেতা না, ঘুষখোর নেতা না, হাত পিছন দিকে দেয় ও নেতা না, অন্ধকারে দেখা করতে বলে ও নেতা না, বিচারে প্লাস মাইনাস করে দেয় ও নেতা না। এ নেতা হলো এমন এক নেতা যে নেতার প্রশংসা করেছেন কে? আল্লাহ। প্রশংসা করেছেন কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। সব মুসলমানদের জন্য আমি তোমাকে বাপ বানায় দিলাম। কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে, সব মুমিন মানুষ তোমাকে বাপ বলেই ডাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে ঈমানদারদের জন্য নেতা বানায় দিলাম। ঈমানদারদের জন্য নেতা বানায় দিলাম। এই জন্য আমার নবী, দয়ার নবী, মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার শরীয়ত আর ইব্রাহিমী শরীয়ত কিন্তু কাছাকাছি, বেশি দূর না, বেশি ফাঁক না, কাছাকাছি। কি? কাছাকাছি। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, তোমার কি বানাই দিলাম? জোরে বলেন। নেতা বানাই দিলাম। রাজনৈতিক নেতা, আপনার কি বলে সংসদীয় নেতা, উপনেতা, আপনার চৌকিদার নেতা, বাইতুল মুকাদ্দাসের ইমামের নেতা, বাইতুল্লাহ শরীফের ইমামের নেতা, বাইতুল্লাহ শরীফের হেড মিস্ত্রি, বাইতুল মুকাদ্দাসের ওই হেড মিস্ত্রি, হেড ইমাম, হেড নেতা। আল্লাহ বলেন পৃথিবীর যত কিছু আছে সব কিছুর উপরে তোমাকে আমি নেতা বানায় দিলাম। সুবহানাল্লাহ।